Next up, we've another former captain of the Bangladesh national cricket team, Mohammad Ashraful. আশরাফুল ভাই, তামিম ইকবাল যেমন বলছিলেন যে একটা বাড়তি পেশা ছিল, আপনি সেদিন বলেছিলেন যে ক্লাস 5 পর্যন্ত আপনি কোনো মেডেল জিতেন নাই অ্যানুয়াল স্পোর্টস ডেতে, কিন্তু তারপরে পরের ক্লাসগুলোতে সেই গল্পটা যদি এখানকার অডিয়েন্সের জন্য যদি আপনি একটু সবাইকে জানান প্লিজ। আসসালামু আলাইকুম। আসলে আমরা দুই ভাই এক বোন। মাদার টেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট ছিলাম আমরা। তো আমার ভাই বোন সবসময় স্পোর্টস অ্যানুয়াল ডেতে পুরস্কার পেতেন, কিন্তু আমি কখনোই পাইনি। তো কিন্তু এখন আল্লাহর রহমতে আমার বাসায় প্রচুর পুরস্কার এই ক্রিকেট খেলার কারণেই। তো যারা এই স্পোর্টস ডেতে আজকে খেলছেন, যারা পুরস্কার পাচ্ছে না, তারা হতাশ হওয়ার কিছু নাই। আর যারা পাবেন তারা কংগ্রেচুলেশন জানাচ্ছে আগে থেকেই, এবং যারা পাচ্ছেন না তারা নেক্সট ইয়ারের জন্য ট্রাই করবেন। এবং তামিম যেটা বলল যে অবশ্যই আগে আমরা খুব লাকি ছিলাম যে আসলে আমাদের প্রত্যেকটা স্কুলে নিজস্ব গ্রাউন্ড থাকতো এবং এই স্পোর্টস ডেটা হতো, এভরি ইয়ার আমরা ওয়েট করতাম, কিন্তু এখন এটা খুব কমে গিয়েছে। তো গাইডেন ইন্টারন্যাশনাল স্কুল এই আয়োজনটা করেছেন এবং আমি তাদের সাথে পার্ট হয়েছি। যেহেতু আমি ক্রিকেটের মানুষ, হয়তো আমি ক্রিকেট স্পোর্টসটা দেখব ডেফিনেটলি। এবং আমি আশা করি আসলে আমি যখন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলাম শ্রীলঙ্কাতে, তখন দেখেছিলাম 2000 সালে আমি দেখেছিলাম যে আন্ডার-12-এর ছেলেরা আর কি তারা 2 দিনের ম্যাচ খেলছেন, যেটা আমাদের বাংলাদেশে এখনও হয়নি। তো এটা আশা করব যে স্কুল থেকেই যদি আমরা ভালো প্রিপারেশনটা দিতে পারি, ট্রেনিংটা দিতে পারি, তাহলে ডেফিনেটলি আমাদের ফিউচারে এখান থেকে এক একজন এক একটা পেশা হতেই পারে। যদি কেউ স্পোর্টসে আসতে চায় আমরা হেল্প করব ডেফিনেটলি। এবং প্যারেন্টসদের একটাই কথা বলবো যে কোনো প্রেশার আমরা না দিই বাচ্চাদের, তারা যেটাই করতে চায় আমরা যেন দিব ওইটাই করার জন্য ইনশাল্লাহ। আর খুবই ভালো লাগছে আসলে এখানে আসতে পেরে। ধন্যবাদ।